নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিও টোটাল নি রিপ্লেসমেন্ট এক্সারসাইজ, এবং এই টোটাল নি রিপ্লেসমেন্ট এক্সারসাইজ আমাদের মোটো হচ্ছে যে রিগেন স্ট্রেংথ অ্যান্ড রেঞ্জ অফ মোশন, এবং কীভাবে এক্সারসাইজ করে তাকে ভালো করা যায়, তার ইমপ্রুভমেন্ট এবং স্ট্রেংথ এবং রেঞ্জ অফ মোশন, সেটাই আজকে আপনাদের দেবো। এবং প্রত্যেকটি এক্সারসাইজ এটা 7 থেকে 10 দিন করতে হবে, এবং প্রায় 7 থেকে 10 দিন প্রায় 40 মিনিট করে করতে হবে। এবং এটা ফেজ 1। এরপরে আরেকটা ফেজ দেবো, সেটা পরবর্তীকালে বলে দেবো আপনাদের। তবে আজকে আমার কাছে আমার পেশেন্ট বসে আছেন দিলীপ সাহা। তিনি তার অভিজ্ঞতা এবং কী এক্সারসাইজ করতেন সেটাই সবটাই আপনাদের আজকে সামনে বলবেন। আমি দিলীপ সাহা। আমার দীর্ঘদিন আগে অর্থাৎ 78 সালে যখন আমি ফুটবল খেলতাম, তখন আমার একটা দুর্ঘটনায় আমার পাটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর আমি হাওড়া অর্থোপেডিক হাসপাতালে ভর্তি হই, এবং সেখানে প্রথমে যে ডাক্তাররা ছিল তারা দেখে প্রথমে বলে যে ওটা অ্যাম্পুট করতে হবে। কিন্তু তার পরের দিন ডাক্তার MS ঘোষ এসে দেখার পর উনি তাদেরকে পরামর্শ দিল যে এই মুহূর্তে অ্যাম্পুট না করে এটা ট্রাই করে দেখো। উনি তাদেরকে বোঝালেন যে এইভাবে করে এটাকে একবার ট্রাই করে দেখো, যাতে অ্যাম্পুট করতে না হয়। তারপরেই ওনার কথা অনুযায়ী ওই ডাক্তাররা আমাকে চিকিৎসা করলো। সেটার জন্য আমাকে এটা জোড়া করবার জন্য কোনো অপারেশন করেনি। যেটা করেছিল সেটা হচ্ছে ট্রাকশান দিয়েছিল। ট্রাকশান দিয়ে ওটাকে বলতো যে স্কেলিটন ট্র্যাকশন। সেটা আমার 3 মাস 19 দিন এই অবস্থায় আমি বেডে ছিলাম। তারপর 3 মাস 19 দিন পর ট্র্যাকশন খুলে আমাকে হাঁটতে দেয়। সে মতো অবস্থা ওই বেডের চারপাশে আমি হাঁটি। তারপর এই অবস্থায় আস্তে আস্তে আমি ওটা ভালো হয়ে তারপর ভালোই হাঁটছিলাম, কিন্তু আমার পাটা অনেকটা শর্ট হয়ে গেছিলো। এবং তখনকার চিকিৎসা ব্যবস্থায় যা ছিল সেই অনুযায়ী আমি হ্যাপি, কিন্তু সেটা সঠিক জোড়া লাগেনি, একটু ডিসব্যালেন্স হয়ে লেগেছিল ওটা। তো যাই হোক, সেই মুহূর্তে তো আমি খুশিই ছিলাম, কারণ পাটা অ্যাম্পুট করে দেওয়ার থেকেও যা অবস্থা হয়েছিল সেটা আমার কাছে অনেক ভালো ছিল। তো সেই অবস্থা ওইভাবে আমার দীর্ঘদিন কাটলো। তারপরে এই গত 1 বছর ধরে আমার সেখানে আবার প্রবলেম শুরু হলো। কী প্রবলেম না, আস্তে আস্তে দেখছি ব্যথা হচ্ছে, এবং বিছানা থেকে উঠছি তখন একবারে পা নামাতে পারছিলাম না। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে অনেক কষ্ট করে বাথরুমে যেতে হচ্ছিল বা নামতে হচ্ছিল। তখন আমার খুবই কষ্ট হচ্ছে। লাস্টের দিকে তো আর হাঁটতেই পারছিলাম না। এমতো অবস্থায় তখন আমি 2জন ডাক্তারের নাম শুনি। ডাক্তার BD চ্যাটার্জি, প্রথমে আমি ওনাকে দেখাই। উনিও আমাকে বলল নি রিপ্লেসমেন্ট করতে হবে বলে আমাকে ডেট ফেট সব দিয়ে দিল। আমি বাড়িতে আসলাম, তখন আমার ছেলে সায়ন সাহা ও বলল যে সবই ঠিক আছে, একটা ডাক্তারের ওপিনিয়ন নিয়ে আমি কাজ করতে চাই না, আমি আরেকজনকে দেখাতে চাই। তখনই বেলভিউতে ডাক্তার সন্তোষ কুমারের আমরা বিভিন্ন ভিডিও দেখছিলাম ওনার নামে। ভিডিও দেখে তখন ডাক্তার সন্তোষ কুমারকে আমরা আবার দেখাই। কিন্তু ডাক্তার সন্তোষ কুমারকে যখন দেখাই তখন উনিও একই পরামর্শ দিলেন যে নি রিপ্লেসমেন্ট করতে হবে। তখন আমার ওয়াইফ আমার সাথে ঢুকেছিল ডাক্তার চেম্বারে। ডাক্তারবাবুকে বলল যে ডাক্তারবাবু, আমার এই হাজব্যান্ডকে যদি এই নি রিপ্লেসমেন্ট করা হয় তাহলে কি সুস্থ হবে, কারণ আগে একটা প্রিভিয়াস ওনার ফ্র্যাকচার ছিল। বলছে হ্যাঁ, কোনো ব্যাপার না, ওনার একটু টিপিক্যাল কেস এটা, কিন্তু সেটা আপনাদের ওই নিয়ে কোনো টেনশন করতে হবে না, যা করার এটা আমরা করব। তা সেই মতো অবস্থায় অ্যাপোলো হাসপাতালের থেকে ব্যবস্থা আমার বেশি ভালো লাগলো বেলভিউতে ডাক্তার সন্তোষ কুমার। তখন আমি ওনার থেকে ডেট নিই, এবং উনি আমাকে BD চ্যাটার্জি যে ডেটটা দিয়েছিল তার থেকে আরও 1 মাস আগে আমাকে ডেটটা দেয়। তখন আমরা ডিসিশন নিই যে না, আমরা তাহলে ডাক্তার সন্তোষ কুমারের কাছেই করব। উনি বলল আমরা যেটা করছি এখন আমরা রোবোটিক করছি। তা রোবোটিক বলতে যেটা আমরা ভাবলাম প্রথমে
রোবোটিক মানে হচ্ছে হয়তো রোবট গিয়ে আমার পাটাকে অপারেশন করে দিয়ে আসবে। সেই জন্য তখন আমরা ডাক্তারের কাছে আবার সেটা আমার ছেলে জিজ্ঞাসা করে, ডাক্তারবাবু রোবোটিক কথাটা মানে কী? ডাক্তারবাবু বলছে যে এটা সবাই এখন ভুল ধারণা করছে যে রোবোটিক মানে রোবট গিয়ে অপারেশনটা করে আসবে। এটা কোনো সেরকম ব্যাপার না। আমরা একটা মেশিন আলাদা ওখানে বসাচ্ছি অপারেশনের ওখানটায়। আমরা যখন অপারেশন আমরাই করব, কিন্তু রোবোটিক মেশিনটা আমাকে নির্দিষ্ট করে দেবে যে অপারেশনটা যদি কোনো ভুল হয় তখন উনি করতে করতেই বলে দেবে এইটাই ভুল হচ্ছে, এটা এখানে এই ঠিক হবে। এইভাবে অপারেশনটা ওনার করা হলো। অপারেশন করবার সময় আমিও দেখেছিলাম একটা মেশিন ওখানে বসানো হয়েছে যেটা স্ক্রিন ছিল। তারপরে পরবর্তীকালে আর আমি ওটা দেখতে পারিনি, কারণ আমার চোখের সামনে একটা পর্দা দিয়ে ঢেকে দিয়েছিল। সকালে যথারীতি অপারেশন হলো। আমি তারপরে যাই হোক পরের দিন বাদে তারপরের দিন আমাকে ওরা হাঁটায়, হাসপাতালের মধ্যে একটু হাঁটায়, অল্প একটু হাঁটিয়েছিল ওই নিয়ে ক্যাচ নিয়ে, ক্যাচ না ওটাকে কি ওয়াকার নিয়ে হাঁটিয়েছিল। তারপর বলল আপনি বাড়িতে যান, বাড়িতে গিয়ে আপনি সব কিছু করবেন, কিন্তু এক্সারসাইজটা মাস্ট, এক্সারসাইজ করবেন আর আইস সেক দেবেন। এটা একদম এই দুটোকে কোনো মতেই ভুলবেন না। হ্যাঁ, তারপর আমি বাড়িতে এসে শুরু করবো এক্সারসাইজ করব। এবার এক্সারসাইজ করার জন্য কাউকে দরকার, গোপালচন্দ্র ঘোষকে ফোন করলাম। তারপরে উনি আমার বাসায় আসলেন, উনি আমাকে যথেষ্ট সহযোগিতা করলেন এবং ওনার কাছেই আমি এক্সারসাইজ শুরু করলাম। উনি বিভিন্নভাবে 3টে ফেজে আমাকে এক্সারসাইজ করিয়েছে। আমার এক্সারসাইজে আমি খুবই সন্তুষ্ট এবং বর্তমান যা পরিস্থিতি তাতে আমি ভালোই রেজাল্ট পেয়েছি এক্সারসাইজ করে এবং আইস সেক দিয়ে, এবং এখনও আমি সেই এক্সারসাইজ চালিয়ে যাচ্ছি। আর ভবিষ্যতেও এটা আমাকে চালাতে হবে, উনি আমাকে পরামর্শ দিয়েছেন। এবং সিঁড়ি ভাঙা সবই আমি এখন করতে পারছি, তবে অতিরিক্ত কিছুই করছি না, যেটুকানি সম্ভব সেটুকানি করছি। প্রথম এক্সারসাইজ কোয়াড সেটস, এবং এই এক্সারসাইজটা 20 বার করতে হবে। প্রথম দেখায় যে অ্যাঙ্কেলের নিচে একটা টাওয়েল বা গোল করে রাখা হয়েছে। এবারে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে হাঁটুটাকে এবং কোয়াডস মাসলসটাকে শক্ত করে নিচের দিকে ইনার প্রেশার করতে হবে। এবারে দেখায় 5 সেকেন্ড হোল্ড, ছেড়ে দাও, আবার 5 সেকেন্ড হোল্ড, ছেড়ে দাও। এবারে হচ্ছে গ্লুট সেটস, এটা হচ্ছে বাটারটাকে কীভাবে স্কুইজ করতে হবে সেই এক্সারসাইজটা করে দেখাচ্ছে এবারে। এবং এই এক্সারসাইজটা 5 সেকেন্ড হোল্ড, রিপিট 20 টাইমস। রিল্যাক্স। গুড। এবারে হচ্ছে অ্যাঙ্কেল পাম্পস, এটা রিপিট 20 টাইমস। কীভাবে করবে সে করে দেখাচ্ছে। প্রথমে আপ ডাউন, ধীরে ধীরে এইভাবে স্লোলি আপ অ্যান্ড ডাউন, এটা 20 টাইমস। এবার হচ্ছে হিল স্লাইডস, কীভাবে করবে দেখাচ্ছে। 5 সেকেন্ড হোল্ড, slowly down, relax, repeat 20 times. Hip abduction and adduction, repeat 20 times. Slowly, আবার again, আবার। Straight leg raise, বাঁ পাটাকে ভাঁজ করে নাও। এবারে ডান পাটা হাঁটুটাকে শক্ত করে, কোয়াড্স মাসলকে শক্ত করো, স্ট্রেট রাখো এবং আস্তে করে 5 তোলো, ধীরে ধীরে তোলো, আরও তোলো। 5 সেকেন্ড হোল্ড করে ধীরে ধীরে নামাও, রিলিজ কর, রিল্যাক্স। এটা 20 টাইম। শর্ট আর্ক কোয়াডস,
5-second hold, repeat 20 times. রিল্যাক্স। এবার হচ্ছে সিটিং পজিশানে নি এক্সটেনশন স্ট্রেচ ওভার দ্য অপোজিট চেয়ার বা টুল, সেটাকে 10 মিনিটস হোল্ড করতে হবে এবং উপরে আইসিং রাখতে হবে। এইভাবে 10 মিনিটস রিল্যাক্সে থাকতে হবে। উপরে বরফ দেওয়া আছে, আইসিং করা হচ্ছে। এবার হচ্ছে সিটেড রেঞ্জ অফ মোশন কীভাবে করবে দেখাচ্ছে, এবং এটা মুভমেন্ট করবে, 5 সেকেন্ড হোল্ড রাখবে এবং এটা 20 টাইমস হবে। ফাইভ সেকেন্ড হোল্ড, এটা 20 টাইমস। এবার হচ্ছে সিটেড ফ্লেকশন স্ট্রেচ কীভাবে করবে দেখাচ্ছে, এবং 10 সেকেন্ড হোল্ড, 10 সেকেন্ড হোল্ড করেছে এবং এটা হয়ে যাওয়ার পর রিলিজ করে দিচ্ছে, রিল্যাক্স করে দাও। এটা রিপিট 10 টাইমস। এবার হচ্ছে প্যাটেলা মোবিলাইজেশন। প্যাটেলা মোবিলাইজেশন কীভাবে করে সেটা রিপিট 20 টাইমস। ডাউন, আপ, সাইড, আবার এগেন সাইড, এরকম করে করে 20 টাইমস করতে হবে। এবার হচ্ছে সোলিয়ার স্ট্রেচ, 10 সেকেন্ড হোল্ড, 10 টাইমস। এবার হচ্ছে ক্যাপ স্ট্রেচ, এটা 30 সেকেন্ড হোল্ড, রিপিট 3 টাইমস। এক্সারসাইজ এই অবধি। এক্সারসাইজ সঙ্গে আরও কিছু কথা মনে করিয়ে দিই, যেগুলো ডাক্তারবাবুরা বারণ করেছেন। হাঁটু মুড়ে বসা যাবে না, সিঁড়ি ভাঙা যাবে না এই মুহূর্তে, মাটিতে বসা যাবে না, ফ্লোর সিলিং মানে মাটিতে মানে ফ্লোর সিলিং অ্যাভয়েড করতে হবে, এবং ওয়াকার নিয়ে হাঁটতে হবে, আইসিং করতে হবে, এবং সর্বদাই ডাক্তারবাবুদের মতামতকে সবসময় অ্যাকসেপ্ট করতে হবে। ওদের নির্দেশ যা যা দিয়েছে সেগুলো মেনে চলতে হবে। আর এক্সারসাইজ আধ ঘন্টা করে দিনে 2 বার অবশ্যই করতে হবে। সবাইকে আন্তরিক ধন্যবাদ।